লোকালয়ে ঢুকে বুনো হাতির তাণ্ডব। স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল ডাল খেয়ে তাণ্ডব চালালো হাতির দল। এলাকার সবজি ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালালো প্রায় 30টি বুনো হাতির একটি দল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আতঙ্কে মাধ্যমিক পড়ুয়ারাও। জানা যায়, গতকাল রাতে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে প্রায় 30টি বুনো হাতির একটি দল ঝালদার কলমা এলাকায় মাহাতমারা কোচাজারা বাঁদুলহর এলাকায় লোকালয়ে ঢুকে রাতভর তাণ্ডব চালায়। বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল ডাল খায়। পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়। মাহাতমারা কোচাজারা এলাকায় সবজি ফসল নষ্ট করে দেয়। বাড়িতে ঢুকে ধান খেয়ে মারিয়ে দেয়। রাতভর বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালানোর পর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে এবং হাতির দলের ওপর নজরদারি চালাতে হবে, যাতে আগামী দিনে গ্রামে হাতি না প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে বন দফতরকে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণে যাওয়ার যানবাহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কলমা গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতন বাগতি জানান, এলাকার মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য বন দফতরকে বিষয়টি জানানো হবে। রাত্রিবেলা একটা হাতির দল আমার এই স্কুলের সামনের দিকে মনে হয় পেরিয়ে গেছিল। তো আমি সকালে আমার এখানে লোকাল শিক্ষকের কাছ থেকে আমি জানতে পারি যে স্কুলে অনেক আর ক্ষয়ক্ষতি করেছে আর কি। তো আমি সকালে এখানে আসে দেখি যে আমার স্কুলের যে এন্ট্রি গেট মোটামুটি 3টে আছে আর কি। তো 3টাকেই ওরা ভাঙিয়ে দিয়েছে আর কি, দুমড়ে মুচড়ে গেছে আর কি। তারপরে ঢোকের পরে যেখানে আমাদের ওই মিড ডে মিলের চাল স্টক থাকে সেইখানে দরজা ভেঙে ওইখানে মিড ডে মিলের যে চালের বস্তা ছিল সেইগুলোকে ওরা বাইর করে খাবার খেয়েছে, আবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তার পেছনে স্কুলের পেছনেও একটা জানলা ছিল, সেই জানলাটা সম্পূর্ণভাবে ভাঙে পড়ে গেছে এবং ওইখান থেকেও 2 বস্তা চাল ওরা নিচে বাইর করেছে আর বাইর করে ওইখানে খায়। এইভাবে আমার ওইখানে বাসনপত্র যে ছিল কি বলে ওই স্টক রুমে ওগুলাও নষ্ট করে দিয়েছে। আর কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে তো আমি এটা কিছু বলতে পারছি নাই। হ্যাঁ, ওটা সেইভাবে এখন বলা যাচ্ছে না কত কি, তবে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আর কি চাইছেন? আমি প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যা করণীয় আর কি, হ্যাঁ, তারা যদি কিছু আবার ওই পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে পারেন তাহলে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ মনে করব। বন দপ্তরের আধিকারিকরা এসেছিল? না, কেউ এখনো পর্যন্ত আসেননি। আমি এখানে স্কুলেই আছি, কিন্তু কেউ এখনো পর্যন্ত পৌঁছান নাই। বলুন। ওই রাতের বেলা ঘটনাটা ঘটেছে। আমি এখানে ছিলাম না, ওই সামনের বাড়িতে ছিলাম আর কি। এই আমার এখানে অনেক কিছু ক্ষতি হয়েছে, বেড হয়েছে, বেডটা চারদিকে ভেঙে। কিভাবে হলো ক্ষতিটা? ক্ষতিটা ওই যে ঠাকুর এসেছিল। কি ঠাকুর? গণেশ ঠাকুর। হাতি এসেছিল। তো কটা সময় ওটা সঠিক বলতে পারবো না, এবং কটা ছিল ওটাও জানি না আর কি, যে কটা হাতি ছিল। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে আমার এখানে অনেক গাছ ছিল, বাগান ছিল একটা গাছের, নারিকেল গাছ ছিল, কলা গাছ ছিল, সুপারি গাছ ছিল, আরো অনেক কিছু গাছ ছিল, সবজি চাষ ছিল, পেঁয়াজ ছিল, সরষা ছিল, অনেক কিছু। এখানে একটা বাগানই করেছি। বেড চারদিকে বেড করা আছে, কিন্তু বেডটা আমার পুরাটা নষ্ট করে দিয়েছে, চারদিকে ভেঙে গেছে। গেট ছিল 3টা, দোকানের সামান ছিল, দোকানের সামানটাও তছনছ করে দিয়েছি। দোকানের বারান্দা ভাঙেছে, দোকানটার বারান্দাটা ভেঙেছে, ভিতরে ঢুকেছে এবং দোকানের ভিতরে ঢুকেছে। কি চাইছেন এখন? আমি ওটার ক্ষতিপূরণ চাই। বন দপ্তর লোক এসেছিলেন? না, এখনো আসে নাই। ঘটনা নিয়ে দেখুন, আমরা খুব মর্মাহত আছি। এই ধরনের ঘটনা আমাদের এলাকায় কোনোদিন ঘটে নাই। আজ যে এত বড় একটা হাতির দল বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন হয়ে সমস্ত 2-4টা গ্রামে তাণ্ডব ওরা করেছে। যেমন কোচাজারা আছে, সামনে মাহাতমারা আছে, বান্দুলহর স্কুল আছে, এইগুলাতে ওরা ভালো রকমভাবে তাণ্ডব চালাই গেছে। এবং সেই সাথে সাথে আমরা এই তাণ্ডবের সাথে সাথে আরও মর্মাহত আছি যে সামনে মাধ্যমিক পরীক্ষা চলছে। আমাদের আশপাশে খুব কাছাকাছি গ্রামগুলো আছে, যে গ্রাম ধারে সমস্ত গ্রাম থেকেই মোটামুটি পাশাপাশি গ্রাম থেকে 2-4টা করে সবাই মাধ্যমিক পরীক্ষার্থী আছে আর কি, ছাত্রছাত্রী সবাই বিভিন্ন সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য তারা সারা রাত ঘুমাচ্ছে নাই, পড়াশোনায় আতঙ্কে ভুগছে এবং যাওয়া আসার পথেও নানা রকম সমস্যা দেখা দিছে। মানুষের আসা যাওয়ার পথে হাট বাজারের ক্ষেত্রেও দেখা দিছে। তো আমি বেশি কিছু বলবো নাই, আমি বলবো যে এটা যেমন আধিকারিকরা এবং সরকার এই পক্ষটাকে দেখেন, যেমন সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষায় ছেলেমেয়েরা নির্বিঘ্নে যেন পড়াশোনা করতে পারে তার একটা বিহিত ব্যবস্থা নেবেন, যেমন হাতিগুলা এখান থেকে অন্যত্র সরানো হোক। কি নাম? ঝাড়খণ্ড থেকে
একটি হাতির দল আমার কলমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রাম ও একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি করেছে এবং এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। ফলে খবর পাচ্ছি বিষয়টি বন দপ্তরকে বলবো অবিলম্বে এই হস্তক্ষেপ করতে এবং পঞ্চায়েত থেকে যা করণীয় সেটা আমি করব, কিন্তু বন দপ্তরকে অনুরোধ জানাবো এখান থেকে যা যা করার একটু তারা যেন ব্যবস্থা করে। তারপর মাধ্যমিকের পরীক্ষার্থীরা আতঙ্কে আছে, তাদের একটু যাতায়াতের জন্য কিছু গাড়ির ব্যবস্থা যেন করে দেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।